আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ সকালে শ্রীনগর পৌঁছেছেন। রাজনৈতিক মতামত নির্বিশেষে সব দলই পেহেলগাঁও জঙ্গি হামলায় পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির গৃহীত পদক্ষেপে সমর্থন জানিয়েছে। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাঁ এলাকায় বেশ কয়েকটি জায়গা থেকে সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাদের অস্ত্রবিরতির লঙ্ঘনের খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে উত্তর সিকিমের বিভিন্ন অংশে সহস্রাধিক পর্যটক আটকে পড়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আজ ভ্যাটিকান রওনা হয়েছেন। বিধাননগর এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করে নিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ভারতীয় আবহাওয়া দপ্তর 29 এপ্রিল পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে আগামী 3-4 দিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আসি বিস্তারিত খবরে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ সকালে শ্রীনগর পৌঁছেছেন। তিনি আজ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে হামলা চালানো বৈশরণ গ্রাম পরিদর্শন করতে পারেন। শ্রীনগরস্থিত সেনাবাহিনীর 15 কোরের জেনারেল অফিস ভারতীয় ভূখণ্ডে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ, সীমান্ত রেখা বরাবর পাকিস্তানি সেনাদের অস্ত্রবিরতি লঙ্ঘনের চেষ্টা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানকে অবহিত করে। রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে গিয়ে সব দলের নেতারাই পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য সব রকম পদক্ষেপ গ্রহণে তাদের পূর্ণ সমর্থন থাকবে বলেও সরকারকে আশ্বস্ত করেছেন প্রতিটি রাজনৈতিক দলের নেতারা। পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে গতকাল সরকারের ডাকা এক সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে উপস্থিত সকলকে পেহেলগাঁওয়ের ঘটনা এবং তারপর ভারত সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের সদিচ্ছার কথাও উল্লেখ করেন তিনি। আলোচনা শেষে লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, প্রত্যেকে এই ঘটনার নিন্দা করেছে। সরকারের গৃহীত যে কোনো পদক্ষেপে বিরোধীদের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি উল্লেখ করেন। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাঁ এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাদের অস্ত্রবিরতি লঙ্ঘনের খবর পাওয়া যাচ্ছে। জম্মুর রাজৌরি এবং পুঞ্চ জেলাতেও অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাক সেনারা। ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে পাক সেনারা যে গুলিবর্ষণ শুরু করেছে তার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, বিস্তারিত কিছু জানা যায়নি। অন্যদিকে পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনন্তনাগ জেলার বিজবেহেরায় 2 জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল গভীর রাতে লস্কর ই তৈবা জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। অন্যদিকে আরেক জঙ্গি আদিল হোসেনের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আদিল 2018 সালে আটারি ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল। গত বছর সে জম্মু ফিরে আসে। কাশ্মীরে জঙ্গি হামলার প্রেক্ষিতে দিল্লির বেশ কিছু এলাকায় আজ বন্ধ ডেকেছে ব্যবসায়ী সংগঠন। 900-র বেশি দোকানপাট বন্ধ। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লি জুড়ে বিভিন্ন বাজার বন্ধ রয়েছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স CAIT জানিয়েছে, কোনো প্রতিবাদ হিসেবে নয়, সরকারের পাশে দাঁড়াতেই তাদের এই কর্মসূচি। শোকের এই সময়ে আক্রান্তদের পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানাতে আজ সকালে চাঁদনি চক থেকে লালকেল্লা পর্যন্ত মৌন মিছিলের ডাক দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনার প্রেক্ষিতে পিছিয়ে গেছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান ও পাকিস্তানের খেলোয়াড়দের অংশ নেওয়ার কথা ছিল। কাশ্মীরের ঘটনার পর কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, এই মুহূর্তে পাকিস্তানের কাউকেই ভারতের ভিসা দেওয়া হবে না। ফলে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কোনো খেলোয়াড় অংশ নিতে পারবেন না। পূর্ব ঘোষিত সূচিতে 3 থেকে 5 মে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার এই প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তিত হল। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার কারণে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে পাকিস্তান তাদের আকাশ সীমা ভারতের উড়ানের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে নিবন্ধীকৃত যে কোনো বিমান ও ভারতীয় উড়ান সংস্থার নিজস্ব বা লিজ দেওয়া কোনো বিমান পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। উত্তর সিকিমের লাচেং চুংথাং রোডের মুন্সিথাং এবং লাচুং চুংথাং রোডের লেমা ও বব এলাকায় ব্যাপক ভূমিধসের খবর পাওয়া গেছে। উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে লাগাতার বৃষ্টিপাত হয়েই চলেছে। চুংথাং পর্যন্ত রাস্তা আপাতত খোলা।
তারপর বন্ধ রয়েছে, তবে প্রবল বৃষ্টির কারণে রাতে গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। এদিকে এই পরিস্থিতির প্রেক্ষিতে আজ উত্তর সিকিম যাবার কোনো অনুমতি দেওয়া হয়নি। আগে থেকে ইস্যু করা পারমিটও বাতিল করা হয়েছে। পর্যটকদের এ ব্যাপারে অবগত করার জন্য ট্যুর অপারেটরদের নির্দেশ দিয়েছে প্রশাসন। মাঙ্গানের জেলাশাসক আনন্দ জৈন আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, চুংথাং থেকে গ্যাংটকের রাস্তা খোলা থাকায় যারা গতকাল লাচুং বা লাচেন গেছেন তারা গ্যাংটক ফিরে আসতে পারবেন। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ চলছে। বিকল্প রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে। বিকল্প পথ ধরে আজকের মধ্যেই আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে উত্তর সিকিমের বিভিন্ন অংশে সহস্রাধিক পর্যটক আটকে পড়েছেন। পুলিশ জানিয়েছে, চুংথাং গুরুদ্বারা এবং আইটিবিপি ক্যাম্পে পর্যটকদের প্রায় 200টি গাড়ি আটকে রয়েছে। একটানা বৃষ্টিতে প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর সিকিমে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী দুদিন সেখানে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শুনতে পাবেন। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। ওই দিন রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আজ ভ্যাটিকান যাচ্ছেন। রাষ্ট্রপতি সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে শোক জ্ঞাপন করবেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মুর্মু আজ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন। আগামীকাল তিনি শেষকৃত্যানুষ্ঠানের প্রার্থনায় যোগ দেবেন। সারা বিশ্বের বিশিষ্টজন সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত 21 এপ্রিল পোপ ফ্রান্সিসের জীবনাবসান হয়। ভারত পোপের প্রয়াণে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কিভে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন। সাম্প্রতিক এই হামলার ফলে কমপক্ষে 12 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে আক্রমণ বন্ধ করতে বলেছেন, যদিও রাশিয়ার বিরুদ্ধে এক্ষুনি কোনো অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে তাঁর প্রশাসনের সংঘাত অবসান ঘটাতে উভয় পক্ষের ওপরেই চাপ সৃষ্টি করা হয়েছে। মুম্বাই সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানার পরিবারের সঙ্গে কথা বলার আর্জি খারিজ করেছে দিল্লি আদালত। আদালতে শুনানি চলাকালীন জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ তাহাউর রানার এই আবেদনের বিরোধিতা করে। আজ বিশ্ব ম্যালেরিয়া প্রতিরোধ দিবস। ম্যালেরিয়া রোগ এবং এর প্রতিরোধ প্রতিকারমূলক ব্যবস্থার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দিনটি পালিত হয়। এবছর ম্যালেরিয়া প্রতিরোধ দিবসের মূল ভাবনা, আমরাই করব ম্যালেরিয়া নির্মূল, নব উদ্যমে, নব বিনিয়োগ ও নব চিন্তায়। বিধাননগরে এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করে নিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। গত সোমবার থেকে এসএসসি ভবনের সামনে ধর্নায় বসেছিলেন তারা। আজ যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল জানিয়েছেন, আপাতত এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিয়ে তারা শহীদ মিনার চত্বরে ধর্নায় বসবেন। সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে, সেই কারণেই আইনি কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত। মালদার তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজককে পুলিশ বিহার থেকে গ্রেপ্তার করেছে। আজই তাকে মালদা জেলা আদালতে তোলা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের 2রা জানুয়ারি ওই তৃণমূল কংগ্রেস নেতা খুনের পর মালদা জেলা পুলিশ দুই অভিযুক্ত কৃষ্ণ রজক ও বাবলু রজকের খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এই খুনের ঘটনায় এ পর্যন্ত মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম ভারতে আগামী 3-4 দিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পূর্ব রাজস্থানে 29 এপ্রিল পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, সিকিম, বিহার, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া ও তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত একই পরিস্থিতি থাকবে। অন্যদিকে আগামী রবিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ সকালে শ্রীনগর পৌঁছেছেন। উত্তর কাশ্মীরে কুপওয়ারা জেলার নওগাঁ এলাকায় বেশ কয়েকটি জায়গা থেকে অস্ত্রবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে উত্তর সিকিমের বিভিন্ন অংশে বহু পর্যটক আটকে পড়েছেন। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের